আজকের রেসিপি হলো জিভে জল আনার মতো রেসিপি, এতটাই লোভনীয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন মোগলাই পরোটা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। মাঝে মধ্যে এটা বানিয়েও দারুণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। তো চলো রেসিপিটা শেয়ার করি। এখানে 100 গ্রাম মতো মাংস নিয়েছি, বোনলেস চিকেন। এটা খুব ছোট ছোট করে কেটে নেব। তারপর একটা বোল নিয়েছি, তাতে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো কাসুরি মেথি, 1 চামচ মতো ভাজা মশলা, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 3টে রসুনকে এখানে থেতো করে নিচ্ছি, আর 1 টুকরো আদাকেও থেতো করে নেব। এবারে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে 3 চামচ মতো সর্ষের তেল দেবো। সেটাকে একদম ধোঁয়া ওঠার মতো গরম হলে এই মশলাটার উপর ঢেলে দেবো। যেহেতু তেলের পরিমাণটা কম, সেজন্য দেখো মশলাটা পুরো মাখানো যাচ্ছে না, এরকম হবে। তারপরে এতে আমি 4 চামচ মতো দই দেবো। দইটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মেখে নেব। এবারে ওই মাংসর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দেব, আর 1 টুকরো মানে খুব একটুখানি লেবু এখানে রসটা আমি নিংড়ে নেব। তারপর এটাকে 3 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেট হতে রেখে দেব। এবার পরোটা বানানোর জন্য ময়দাটা নেব। এটাকে পরোটার ময়দাটা রেডি করব। যেমন আমরা লুচি বানাই ঠিক সেরকমই এটা সাদা তেল আর একটুখানি নুন দিয়ে এটা মেখে নেব। তো লুচির মতোই হবে। তারপরে জল দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নেব। ব্যাস, ময়দাটা রেডি করা হয়ে গেল। এবারে চলো মাংসটা বানিয়ে নিই। তো মাংসটা 3 ঘন্টা হয়ে গেছে, এটা সর্ষের তেলে আমি দিয়ে দিলাম। তো 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে করে নেব। তারপরে দেখো মাংসটা যে বোলটাতে ছিল সেটাতে একটু জল মাখিয়ে নিয়ে সেই জলটা এখানে অ্যাড করবো। আর কোনো জল আমি দিচ্ছি না। আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে এটা কুক করে নেব। তো মাংস একদম রেডি, দেখো এরকম ভাজা ভাজা হয়ে আসবে। এবার একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, যেটাকে খুব ছোটো ছোটো করে কেটে নেব। 2টো লঙ্কাকেও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার এতে একটু নুন দেবো আর 2টো ডিম এতে ফেটিয়ে রেখে সাইড করে রাখবো। এবারে একটা করে লেচি আমি নেব। ওই যে ময়দাটা মেখেছিলাম তাতে 4টে আমার লেচি তৈরি হয়েছে। এবার একটা লেচি নিয়ে দেখো আমি বেলে নিলাম। প্রথমে একবার আটা দিয়েছি, তারপর এটা বেলে নিয়েছি। একবার আটা দিলে এটা পুরোটা বেলতে পারবে। এটা কিন্তু তেল দিয়ে বেলো না, তেল দিয়ে বেললে না এটা অনেক সময় লেগে যাবে বেলতে, আর বড় করতেও অসুবিধা হয়। এবারে মাঝখানে দেখো ওই ডিম পেঁয়াজ যেটা করেছিলাম সেটা দিয়েছি 2 চামচ মতো, তারপর মাংসর টুকরোটা দিয়েছি, তারপরে এইভাবে সিল করে দেব চারিদিক। একটুও দেখবে ডিমটা বেরিয়ে আসে না, ফেটে যায় না, খুব সুন্দরভাবে রান্না হয়। এবারে আমি এখানে কড়াই চাপিয়েছি, তোমরা তাওয়াতে চাইলেও করতে পারো। সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এপিট ওপিট ভেজে নেব। পরেরটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে প্রথমটার সাইডগুলোকে কিন্তু এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, একে একে পরোটাগুলো ভেজে নিলাম। আর সাইডগুলো কিন্তু অবশ্যই ভাজবে, না হলে কিন্তু সাইডগুলো একটু কাঁচা কাঁচা থেকে যায়। দেখো আমার পরোটাগুলো 4টেই রেডি। কি সুন্দর লাগছে না? খেতেও দুর্দান্ত হয়েছিল। নমস্কার।